নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মোচা চিংড়ির একটা রেসিপি নিয়ে। এই সময় দেখবেন মোচা চিংড়ি খেতে খুব ভালো লাগে। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই রান্না করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন মোচা চিংড়ি। দারুণ সুন্দর খেতে হয়। আর কয়েকটা সহজ প্রসেস আমি এই রান্না ভিডিওতে শেয়ার করে দেব আপনাদের সাথে। তো আমি বাজার থেকে যে মোচাটা কিনে নিয়ে এসেছিলাম সেটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখানে যে সরু ডাঁটাটা থাকে সেটা, আর একটা পাতার মতো অংশ থাকে সেটাকে ফেলে দিতে হয়। দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো নিয়েছি, একটু চিংড়ি মাছকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ছিল উপকরণ। আর বেসিক যে মশলা সেগুলো তো আছেই। আর এটা কাটার একটা প্রসেস বলে দিচ্ছি। এই রকম যদি ভেজিটেবিল চপার আপনার বাড়িতে থাকে তাহলে এইভাবে মোচাগুলোকে কেটে নিতে পারেন, খুব সহজে হয়ে যায়। আর নখে দেখবেন কোনো দাগ হয় না। অনেক সময় মোচা কাটতে গেলে হাতে তেল মেখে কাটতে হয়, তাতে কি হয় হাতে কষ লেগে নখে নোংরা কালো কালো হয়ে যায়, হয়ে যায়। তো মোচাগুলোকে জাস্ট ছাড়িয়ে নিয়ে এইভাবে চপারের সাহায্যে কেটে ফেলতে পারেন। নিমেষের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে একটা মোচা কিন্তু আপনার পুরো কাটা হয়ে যাবে। দেখুন একদম মিহি করে কেটে নিয়েছি। এবার মোচাগুলোকে আমি তো ধুয়েই কেটেছি। এবার এটাকে আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। মোচাটাকে একবার ভাপিয়ে নিলে কি হয়, এর একটা কষ থাকে সেটা উঠে চলে যায়। তো আমি একটা ফ্রাইং প্যানে একটু নুন আর একটু হলুদ দিয়ে মোচাটাকে এদিকে ভাপাতে বসিয়ে দেব। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে আলুগুলো আগে ভেজে নেব, যে আলুটা কেটে রেখেছিলাম সেটা। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন আলুগুলো ভেজে তুলে নিলাম। অতটা তেল লাগবে না, আমি তেল একটু কমিয়ে নিলাম। নিয়ে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাও একটু ভালো করে ভেজে নেব। আর এগুলো যেহেতু বড় চিংড়ি, তাতে মাথা খোলা বাদ দিতে একদম ছোট পর্যায়ে চলে এসেছে। এগুলো কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মোটামুটি একটা ভেজে নেব। নিয়ে আর এদিকে আমার মোচাটা যেটা ভাপাতে দিয়েছিলাম সেটাও ভাপানো হয়ে গেছে। চিংড়ি মাছটা তুলে নিয়ে তাতে আমি একটু জিরে, একটু গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ যেগুলো থাকে, গরম মশলা ফোড়ন দিলাম আর জিরেটা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর এবার যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব একই সাথে। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে একটু যদি দরকার পড়ে একটু নুন দিয়ে দিতে পারেন। দিলে কি হবে, পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে একে একে যে বেসিক যে মশলাগুলো আছে, দেখুন একটু সামান্য নুন দিতে এটা কমে গেছে। এবার হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ নুন স্বাদ মতো নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, আর দিলাম একটু আদা রসুনের পেস্ট, আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। দরকার পড়লে একটু জল দিয়েও কষাতে পারেন। জল দিয়ে কষালে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর তেলটাও তাড়াতাড়ি ছেড়ে যায়। দেখুন মশলা থেকে প্রচণ্ড তেল ছেড়ে গেছে। এবার আমি যে মোচাটা কেটে ভাপিয়ে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দেব এখানে। আলুটা আর মোচাটা দিয়ে এটাকে আবারও আমি ভালো করে কষাবো। জল দিয়ে কষালে কি হয়, মশলাটা যেহেতু রান্নার মতো হয়ে যায়। আর এখানে কিন্তু আলুটা আর মোচাটা দিলে খুব একটা বেশি কষাতে আপনার টাইম লাগবে না, তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। দেখুন আলুটা দিয়ে দিলাম। এবার যে মোচাটা রেখেছিলাম সেই মোচাটাও দিয়ে দেব, ছেঁকে রেখেছিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষাবো। এত সুন্দর খেতে হয় এইভাবে যদি আপনি একবার মোচা চিংড়িটা রান্না করেন। এই একটা পদ দিয়ে কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে আপনাদের। দারুণ সুন্দর খেতে হয়। আর এইভাবে মোচাটা কাটলে এতে কোনো নোকে দাগও হয় না, আর খুব সহজে কাটা হয়ে যায়। শুধু মোচার মধ্য থেকে যে
ফুলগুলো আছে তার মধ্য থেকে একটা যে ডাঁটা মতো থাকে, সেই শক্ত ডাঁটাটাকে খালি আপনাকে বসে বসে ছাড়িয়ে দিতে হয়। আর এখন তো বাজারে ওইগুলো ছাড়িয়েই বিক্রি হয়, আমাদের এখানে কলকাতায় ওইগুলো ছাড়িয়েই বিক্রি হয়। আপনাকে আর মোচা কিনে এনে ছাড়ানোর দরকার হয় না। এবার বাড়িতে নিয়ে এসে এই রকম একটা চপার বোর্ডের সাহায্যে, ভেজিটেবিল চপার বোর্ডের সাহায্যে কেটে নিলেই ব্যাস হয়ে যাবে, কোনো ঝামেলা লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কষানো আমার হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার চিংড়ি মাছটাও দিয়ে, ওটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি একটু নুন মিষ্টিটা চেক করে নেব, দিয়ে হাই ফ্লেমে একটু মাখো মাখো করে নেব। এই মোচা চিংড়ি একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, আর তরকারি জিনিস একটু মাখো মাখো হলেই ভালো লাগে, আর ঝোল ঝাল হলে কিন্তু এই মোচাটা খেতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম, কেন একটা বড় চিংড়ি, খোলাটার মানে খোসাটার মাথাটা ছাড়িয়ে দিতে একদম ছোট ছোট হয়ে গিয়েছিল। তো এবার যদি সিদ্ধ না হয় সেই কারণে চিংড়িটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে মানে শুকনো শুকনো করে হাই ফ্লেমে শুকনো করে নামিয়ে নিয়ে এবার এটা আপনি সার্ভ করতে পারেন, রেডি। দারুণ খেতে হয়, এইভাবে একবার মোচা চিংড়ি করে দেখতে পারেন বন্ধুরা। আর আপনারা যারা পুরনো রাঁধুনি আপনারাও কি এইভাবে করেন? যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। এবার চিংড়ি মাছগুলো আমি একটু উপর থেকে দিয়ে দিই, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। ভিতরে চলে গেলে খুব একটা ভালো লাগে না, ওই জন্য সাইডে রেখে দিয়েছিলাম। সবার শেষে চিংড়িগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিতে দেখুন চিংড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে, মোচাটাও খুব সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না, না বললে আপনি, যে এটা মোচা চিংড়ি। এত মিহি করে মোচাটা কাটলে একদমই বোঝা যায় না। আমি আপনাদের মোচার আরও অনেক রেসিপি নিয়ে আসবো, আমার সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা।